হ্যালো আমার পরিবারের সবাইকে, সবাই কেমন আছো? ঠান্ডা গরমে কিন্তু ভালোই যাচ্ছে দিনগুলো, বলো। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড মানে ঠিক বলার মতো না। এদিকে তো প্রচুর স্কুলে এক্সাম শুরু হয়ে গেছে, তো সেই সময়টাতে ভাগ্যিস বৃষ্টি থাকছে না, না হলে তো সমস্যা হয়ে যেত। তো দেখো, এটা কিন্তু হাওয়াটা কমার পরে, কিন্তু যখন হাওয়া হচ্ছিল ভয়ে তো তার বেরিয়ে হওয়া যাচ্ছিল না। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, সবাইকে একটু দেখাতে পারবো যে কীরকম বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ঠিক তোমাদের বলার মতো না। মনে হচ্ছে কি একদম সেই আষাঢ় শ্রাবণ মাস যেরকম সেরকম। তো তার মধ্যেও কিন্তু অনেক কিছু মোটামুটি রান্না করেছিলাম। সেটা হচ্ছে চ্যাপা করেছিলাম। চ্যাপা তোমরা অনেকে চেনো না, ওটাও একটা ড্রাই ফিশ, মানে শুকনো মাছ। ওটা পুঁটি মাছ দিয়ে করে, তো ওটাই করেছিলাম। আর ছেলেদের জন্য ডাল তো করেইছি, আলু ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম। এই সিম্পল ছিল রান্না, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই দেখো, আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, স্কিপ করো না। তো এটা স্কুল থেকে আসার সময় আমি এই চাল কুমড়ো ডুবোটা রাস্তায় পেয়েছিলাম, একটা লোক নিয়ে যাচ্ছিলো, তো 10 টাকা করে আমি নিয়ে এসেছিলাম। তো এখন সব কিছু কেটে বেছে নিয়েছি, আর খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তো সবটা তো সেট করতে পারছি না, দেখাতে পারছি না। এদিকে মনটাও একটু খারাপ, যে গাড়ির জন্য যেটা কিনেছিলাম মোবাইল সেটারটা, সেটা মানে তোমার মেকারের দোকানে নিয়ে গেছিলাম, তো মেকার ওটা ভেঙে ফেলেছে, লাগাতে পারেনি। তো দেখিয়ে দিয়েছিলাম, তাও পারেনি। তো যাই হোক, ওটা আমার বোধহয় কপালে ছিল না। তো ধীরে ধীরে একটা একটা করে রান্নাগুলো আমি সেরে নেবো, তোমাদের সাথে একটু করে আড্ডা দেবো, মানে গল্প করবো। তো তোমরা কে কোত্থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু জানিও, আর যদি ভালো লেগে থাকে সেটাও একটু জানিও, কারণ আমি তো আশা করি তোমার যদি ভালো লাগে আমার খুশি হবে। তো সবার প্রথমে আমি কিন্তু পটলটা ভেজে নিলাম, তো কড়াতে না প্রচণ্ড গন্ধ হয়ে যায়, আবার সে মাজতে হবে। তো ডালটা আগেই করে নিয়েছিলাম, মানে স্কুলে ওকে রেখে এসে আগে ডাল করে ডাল আর ভাতটাই করে নিয়েছিলাম, যাতে করে খিদে পেলে খেতে পারে এসে তাড়াতাড়ি। তো বাকি রান্নাগুলো আমি কিন্তু পরে ধীরে ধীরে করেছি। আলু ভাজাটা করে নিলাম প্রচুর জন্য, অ্যাকচুয়ালি প্রচুর। পটল ভাজা ছুবে না, পটল কেন, যে কোনো সবজি ও ছুবে না, শুধু আলুই খাবে। আলু বলতে আলু ভাজা। তো ওই যে আলুটা একটু কড়া করে ভেজে নিলাম। তোমরা না আলু ভাজলে আগের থেকে নুন হলুদটা মাখিয়ে রাখবে, তাহলে না সেই আলু ভাজাটাও খুব কিন্তু মানে ক্রাঞ্চি হয়। আবার যদি ধরো জলেও ভিজিয়ে রাখো অনেকটা সময়, তাও কিন্তু সেম প্রসেসে করলেও খুব ভালো লাগে খেতে। কিন্তু আমার হয়ে গেছে ওদিকে পটল ভাজা আর আলু ভাজা। তো আমি একটু শুকনো মাছটা করে নেবো, ওটা অল্পই করবো, শুধু আমার জন্যই, কারণ কেউ খাবে না। আর হ্যাঁ, সংবাদ পেলে মানে একটা দিদি আছে, ও পছন্দ করে, যদি আসে তো নেবে আর কি। তো করলাম একটুখানি। তো এই চাপা শুকনোটা এই সময়টা ছাড়া সাধারণত পাওয়া যায় না, একটু কঠিনই ব্যাপার, কারণ ওটা বর্ষার সিজনেই পাওয়া যায়। তো বর্ষা না নামলেও পাওয়া যায় টুকটাক, তো ওটা হাটে গেলে পাওয়া যায়। তো এটা কিন্তু আমি বাড়ি থেকে নিই, বাড়িতে দাম বেশি নেয়, একটা লোক আসে শুক্রবার করে, তো ওনার থেকে আমি নিইনি। আমি পাশের বাড়ি মামা গেছিলো বাজারে, তো মামাকে বলেছিলাম নিয়ে আসতে। তো আমি রসুন আর লঙ্কা কিন্তু একটু থেতো করে দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মাছটা তো আগেই দিয়ে দিয়েছি, একসাথে ভাজাও হয়ে যাবে, কষানোও হয়ে যাবে। তারপর আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তো তোমরা কে শুকনো মাছ খাও, আর কার পছন্দের সেটাও কিন্তু জানিও। আর আমরা তো কি বলবো, মানে উত্তরবঙ্গের মানুষ মোটামুটি শুকনো মাছ প্রায় লোকই খায়, অনেকে খায় না, এমন না যে সবাই খায়, কিন্তু অনেক লোকই খায়। তো এই যে এটার মধ্যে অনেক কিছু দিয়েছি, ডাঁটা দিয়েছিলাম, তারপরে ঝিঙে দিয়েছিলাম। তো এই করে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, জল আর দেবো না, একদম সিম করে দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, মানে এই জলেই যেন হয়ে যায়। এদিকে ছাদে একটা উঠেছে, কোত্থেকে জানি না, সিম গাছ উঠেছে, এবারে সেটাকে জাংলি দিতে পারছি না, সমস্ত গাছকে নষ্ট করে দিচ্ছে। ওইটা করছে হাজব্যান্ডের জন্য, ও আসলে ওটা একটু কিছু একটা ব্যবস্থা করবে আর কি, ও করতে পারে এগুলো। তো এদিকে যে আমি দেখো ওই জলেই কিন্তু হয়ে গেছে। তো আমি আর একটু শুকাবো, এতটা ঝোল রাখবো না, তো আর একটু শুকিয়ে, ঝিঙে থেকেও জল ওঠে, ডাঁটা থেকেও উঠেছে, তো ডোগা থেকেও উঠেছে, এই জন্য কিন্তু একটু জল আছে। তো এটাকে আমি একটু শুকিয়ে নেবো, যে হয়েও গেছে। তো এই ছিল কিন্তু একটা রান্না আজকের। তো ছোট্ট হলেও সাধারণ হলেও আমার কাছে অসাধারণ ছিল, কারণ শুকনো মাছ আমি মোটামুটি পছন্দ করি। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, দেখলে আমার ভালো লাগবে। আর
আর হচ্ছে সবাইকে বলবো একটু পাশে থাকতে, একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। আর এই ছিল আমার মোটামুটি ছোট্ট পরিবারের জন্য ছোট্ট অল্প অল্প রান্না। তো আমি কিন্তু এই রান্নাগুলো অল্প অল্প করেই করেছি, তো সেগুলোই তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম। তো অনেকটা টাইমও হয়ে গেছে, স্কুল থেকেও নিয়ে চলে এসেছি, তো একবারে বেড়ে নিয়ে নেব সবার জন্য, নিয়ে একবারে বসে সবাই মিলে খেয়ে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কিন্তু। চলো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।